সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি টাইম ফেসবুক পেজে। প্রিয় দর্শক, গতকালকে বলেছিলাম যে বরগুনা সড়ক ও জনপদের রাস্তা মেরামতের কাজের অনিয়ম হচ্ছে মনে হয়, এই শিরোনামে আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এবং কর্তৃপক্ষকেও জানিয়েছিলাম। কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো যে রাস্তা গতকালকে রাস্তার কার্পেটিং করেছে, সেই কার্পেটিং আজকে হলো গিয়ে উঠে গেছে। সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। এই গরিচান্না বাকেরগঞ্জ বরগুনা যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের যে কার্পেটিং করেছে গতকালকে, সেই কার্পেটিং কিন্তু আজকে উঠে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে আপনারা পাশ থেকে আসলে দেখতে পারবেন যে রাস্তা মেরামতের জন্য এখানে 12 মিলি বা 16 মিলি একটি কাজের টেন্ডার হয়েছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে বড়, মাঝারি, ছোট এই 3 ধরনের পাথর আসলে ব্যবহার করার কথা। তো আমি যদি একটু এখান থেকে পাশ থেকে একটু এই যে পাশ থেকে এগুলো উঠে যায়, আমি আপনাকে দেখাই যে পাথরগুলো এখানে বড়, ছোট, মাঝারি 3 ধরনের পাথর আসলে দিলে আসলে এই যে মাঝারি, বড়, ছোট আসলে গ্যাপে গ্যাপে মিলে যেত, আর হচ্ছে এই কার্পেটিংটা উঠতো না। আপনার 5 মিলি বা 10 মিলি করলেও কিন্তু কার্পেটিং উঠবে না যদি আপনি সঠিক নিয়মে কাজ করেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এগুলো কিন্তু উঠে যাচ্ছে। আপনাদেরকে দেখাই, এই যে হাত দিয়ে খোঁচা দিলে এগুলো উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে। এই আপনারা দেখেন, এই যে আমি দেখাই, এখানে একই মাপের পাথরগুলো আসলে ব্যবহার করেছে, একই মাপের, শুধুমাত্র মাঝারি মাপের পাথর ব্যবহার করেছে, যে কারণে হচ্ছে আসলে এই কার্পেটিংটা উঠে যাচ্ছে। আর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে রাস্তার এই যে গাড়িটা যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পুরনো কার্পেটিং, এই যে দেখেন হাত দিয়ে লাড়া দিলে উঠে যায়, হাত দিয়ে লাড়া দিলে উঠে যাচ্ছে, এরকমের একটি অবস্থা। কার্পেটিং উঠে যাচ্ছে। আমি যদি একটু একটা গাছ দিয়ে দেখাই, সরি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে অনেক গাড়ি, তো মহাসড়ক, তো অনেক গাড়ি। এখান থেকে কিন্তু কার্পেটিং উঠে গিয়েছে, এই যে এখান থেকে কিন্তু এই যে কার্পেটিং উঠে গিয়েছে, দেখেন আপনারা, পুরো কার্পেটিং কিন্তু উঠে গিয়েছে, কোনো কার্পেটিং এখানে নেই। এই যে এখান থেকে কার্পেটিং উঠে গিয়েছে, গতকালকে করেছে এই কাজ। এখানে আমি ঠিকাদারের সাথে কথা বললাম, ঠিকাদার আমাকে বললেন যে তিনি 100% কাজ করেছে। দর্শক, 100% কাজ করলে আসলে কার্পেটিং কেন উঠে যাবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। এই যে দেখেন, এই সব উঠে যাচ্ছে, এই আগলা পাথর এগুলো সব উঠে যাচ্ছে। এই হচ্ছে গতকালকের কার্পেটিং করেছে। এই দেখেন, এই হচ্ছে গতকালকের কার্পেটিং। এত ভিটামিন আমার মনে হয় যে দেয় নাই, এরকমের একটি অবস্থা। পুরো কার্পেটিং উঠে যাচ্ছে। এই হলো আসলে সড়ক জনপথের কাজ। এখানে কোনো কর্তৃপক্ষের কোনো লোক ছিল না গতকালকের এই কার্পেটিংয়ে, কর্তৃপক্ষের লোক ছিল না। তারা ইচ্ছে মতো, ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছে মতো, তারপর হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই কিভাবে উঠে যাচ্ছে। এই দেখেন, এই যে দেখেন, সব উঠে যাচ্ছে। এই পা দিয়ে লাড়া দিলে আসলে উঠে যায়, এরকমের একটি অবস্থা। এই যে কার্পেটিং পুরোটাই উঠে গিয়েছে। বরগুনা সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলীকে আমি জানালাম বিষয়টি। তিনি বললেন যে এখানে এই যে আপনার দেখেন, এই যে এই সব উঠে গেছে, এই পাকা সব উঠে গেছে, সব পাকা উঠে গেছে। এই যে দেখেন, এই সব পাকা উঠে গেছে, সব পাকা উঠে গেছে। এই হচ্ছে এখন আসলে আওয়ামী লীগের আমলে কি দুর্নীতি হয়েছে, এখন দুর্নীতি হচ্ছে আমরা দেখছি। আওয়ামী লীগের আমলে এই রকমের দেখি নাই যে এই যে আওয়ামী লীগের যারা কাজ করেছে তারা এই রকমের, এই যে একদিনের মধ্যে যে সড়ক উঠে গেছে, এরকমের আমরা দেখি নাই। কিন্তু এখন আসলে আমার প্রশ্ন, এখন তো কোনো সরকারি দল ক্ষমতায় নেই, কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, তারপরও কেন এই কাজে অর্থ লোপাট হবে, অনিয়ম হবে, দুর্নীতি হবে? ডক্টর ইউনূস মহোদয় তিনি তো এই অনিয়ম দুর্নীতি করতে বলেনি। তাহলে এই অনিয়ম দুর্নীতির দৌরত্ব কোথায়? এদের এত শক্তি কোথায় আসে? আমি জেনেছি এই কাজটি করেছে বরগুনা বিএনপি নেতা সালে ফারুকের ছেলে। তার ছেলের নামটা আমি আসলে নামটা আমার মনে নেই। গতকালকে আমাকে ফোন দিয়েছিলেন তিনি। আমি যখন নির্বাহী প্রকৌশলীর সাথে
ফোনে কথা বলেছি, তাকে অভিযোগ করেছি, তারপর তিনি আমাকে ফোন দিয়েছিল, কিন্তু তিনি বলেছেন যে ভাই আমি আপনার সাথে দেখা করব। আমি বলছি যে ভাই দেখা করার তো কোনো কথা নেই, এখানে বিষয় হচ্ছে আপনি ছোট বড় মাঝারি 3 ধরনের পাথর দিয়ে আপনি রাস্তা সংস্কার করবেন, তাহলে আপনার এই যে ঢালাইটা আপনার টিকসই হবে। তা না হয় আপনি যদি 1 মাপের পাথর দিয়ে আপনি এই কাজটা করেন তাহলে কাজটা থাকবে না, উঠে যাবে। তো আমি যেটা অনুমান করেছি সেটাই কিন্তু হয়েছে। দর্শক, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার কোনো উদ্দেশ্য বা কোনো এখানে আমার কিন্তু কোনো স্বার্থ নেই। আমি কিন্তু এটি জনস্বার্থে, আমি আসলে এই সড়ক দিয়ে, আমার বাড়ি এখানে, আমি এই সড়ক দিয়ে প্রতিদিন আসা যাওয়া করি। তো সরকারের এত টাকা ব্যয়ে এই যে সড়ক জনপথের কাজগুলো বরগুনায় হয়েছে, প্রায় কাজই এরকমের হয়েছে দর্শক, প্রায় কাজই এরকমের হয়েছে। এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু আসলে আমার মনে হয় যে তিনি দায়সারা কাজ করছেন, অথবা এই ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ নিয়ে থাকছেন, যে কারণে হচ্ছে এরকমের হবে। তা না হলে এরকম তো হওয়ার প্রশ্নই আসে না। কেন হবে এরকমের? এটা 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 প্রশ্নই আসে না, এটা হওয়ার কথাই না। একদিনের ভিতরে কেন কার্পেটিং উঠে যাবে? হ্যাঁ, এই পাশটা যে করেছে 2-3 দিন আগে, ওটাও কিন্তু উঠে গিয়েছিল। কালকে আবার মাঝে মাঝে আবার তারা দিয়েছে, মাল দিয়েছে, যে কারণে হচ্ছে ওই পাশটা এখন একটু ভালো দেখাচ্ছে। তো এই হচ্ছে সড়ক জনপথের কাজ। আমি কথা বললে সারাদিন বললেও শেষ হবে না। আপনারা দেখেন, এই যে এই অবস্থা, সব উঠে গেছে, কার্পেটিং উঠে গিয়েছে। এই আরও যাচ্ছি, এই যে জায়গায় জায়গায় থেকে কার্পেটিং উঠে গিয়েছে, কার্পেটিং নেই। এই একটা জায়গায়, এখানেও কার্পেটিং নেই। এই যে এই কার্পেটিং, এখানে দেখেন, এখানেও কিন্তু কার্পেটিং নেই, এই কার্পেটিং উঠে গিয়েছে। দেখেন, এই যে এই কার্পেটিং উঠে গিয়েছে। আপনারা যদি কোনো এই বরগুনা সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলীর ফ্রেন্ড বা কোনো তার এফবি ফ্রেন্ড হন, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাকে দিয়ে দিবেন। কেননা আমি তাকে কালকে অভিযোগ করেছি, কিন্তু কালকে কোনো লোক এখানে আসেনি, এবং ঠিকাদার নাকি 100% কাজ করেছে। তো আমি এই পুরো সড়কটাই এরকমের অবস্থা, আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, এই হলো অবস্থা, এই হলো রাস্তার কাজের যে সমস্যাটা, সেই সমস্যাটা আমি আপনাদের দেখাই। যে এই পা দিয়া লানা দিলে উঠে যায়, এরকমের একটি অবস্থা। গতকালকে করেছে এই কাজটা, কালকে করছে কাজ, আমাকে সালে ফারুকের ছেলে করছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কি আদিল না কি জানি, এখনো কাজ হয়। আমাদের চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান রাজা, তিনি আসলে এখান থেকে এইমাত্র গিয়েছেন, আমি তাকে দেখালাম। তিনিও বললেন যে এটা কোনো কাজ হয়নি। এই যে আপনার এই লারা দিলে উঠে যাবে, কার্পেটিং উঠে যায়। এই যে দেখেন, আমার পায়ের জুতো কার্পেটিং উঠে যাচ্ছে। এই হলো অবস্থা, কার্পেটিং উঠে যাচ্ছে। এই দেখেন, এই কার্পেটিং উঠে যাচ্ছে, এই একটা অবস্থা। যাই হোক, আমার জুতো নষ্ট হয়ে যাবে, আমি আপনাদেরকে আরো দেখাবো। আমি সামনে যত যাব ততই আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা একটু লাইনে থাকেন, আমি আপনাদেরকে আরো দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই হইল বরগুনা সড়ক জনপদের কাজ। এই যে পুরো সড়কটাই মানে একটা খারাপ অবস্থা। আপনারা দেখেন, এই যে এই সামনে থেকেও কিন্তু কার্পেটিং উঠে গিয়েছে। এই যে এখান থেকে উঠে গিয়েছে, এই সামনে দেখেন, এখান থেকে উঠে গিয়েছে, এই যে এখান থেকে উঠে গিয়েছে, এখান থেকে উঠে গিয়েছে, এই যে এগুলো সবই উঠে গিয়েছে। এটা আর হয়তোবা একবার বৃষ্টি হলেই এই সড়কের পুরো কার্পেটিংটা উঠে যাবে। এই হলো অবস্থা বরগুনা সড়ক জনপদের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে ভাগে যোগে খাওয়া আর কি, এসব ভাগে যোগে খাই, এরকমের একটা কথা আছে না, এরকমের এখন বর্তমানে চলতেছে। হ্যাঁ, এরকমের কাজ হওয়া কোনোভাবেই কাম্য না। আমরা কোনোভাবেই এটা প্রত্যাশা করিনি যে এইভাবে একদিনের ভিতরে কার্পেটিং উঠে যাবে, 9-6 কাজ করবে, সরকারের টাকা লুটপাট করবে, এটা আমরা কোনোভাবেই কাম্য না। এই যে দেখেন, এখান থেকে এটা উঠে গিয়েছে, এই যে এখান থেকে উঠে গিয়েছে, পুরো সড়কই উঠে গিয়েছে কার্পেটিং, পুরো সড়কেরই। এখানে এই যে সামনে আর একটা জায়গা, এগুলো সবই আস্তে আস্তে উঠে যাবে। দেখেন, এই যে এই জায়গাটাও এটা উঠে গিয়েছে, এই যে এটা উঠে গিয়েছে, দেখেন উঠে গিয়েছে কার্পেটিং, পুরো কার্পেটিং উঠে গিয়েছে পুরো। এই সামনের এইটা, এই যে আমরা আপনাদেরকে দেখাই যে এটাও কিন্তু পুরোটা উঠে গিয়েছে। এই যে দেখেন, সব উঠে গিয়েছে, সব কিছু উঠে গিয়েছে, কোনো কার্পেটিং নেই।
আহ, এটা হচ্ছে সরকারি কর্মকর্তা যদি কাজের জায়গায় না থাকে তাহলেই এরকমটা হয় আর এরকমটা হয়ে থাকে। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমানের কাজ। আমি গতকালকে এই কাজটায় অনিয়ম দুর্নীতি হয়, এরপরে আমি অভিযোগ করলাম। বিন্দুমাত্র কোনো কর্মকর্তারা এখানে আসেনি, তারা ইচ্ছে মতো তারা সেই কাজ করেছে। এখন আবার এই যে এখন আবার এই যে ঝাড় দিচ্ছে, ঝাড় দিলে কাজ হইবে? কোনো কাজ হইবে না, আবার দেবেন। চুরির একটা লিমিট আছে, চুরির একটা লিমিট আছে, লিমিট অতিক্রম করে ফেলাইছে। আপনাদের যার যা মনের যে ভাষণা বা যে প্রতিবাদ, সেই প্রতিবাদগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আমি কিন্তু কোনো কিছু আপনাদেরকে এখানে আমি সবই দেখাইছি। পুরো সড়কেরই এই একই অবস্থা, একই অবস্থা। আপনার এক পাশ থেকে করছে, এক পাশ থেকে উঠে যাচ্ছে। এই হইল বরগুনা সড়ক জনপদের কাজ। সবাইকে ধন্যবাদ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমি আপনাদেরকে জানাচ্ছিলাম এই সড়কের যে কাজে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেই অনিয়ম দুর্নীতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বরগুনা সড়ক জনপদের বরগুনা। আমার প্রশ্ন হচ্ছে, প্রশাসন কেন নীরবে থাকবে? তারা কেন প্রতিবাদ করবে না? সরকারি কাজে কেন অনিয়ম হবে, কেন এ ধরনের দুর্নীতি হবে? এটা দেখভালের দায়িত্ব তো কর্তৃপক্ষের, কিন্তু কর্তৃপক্ষ কেন থাকবে না, কেন কাজের তদারকি করবে না? ভাইয়া, এটা একজনে প্রশ্ন করেছেন যে ভাইয়া এটা কোথায়? ভাইয়া, এটা হচ্ছে গরিচান্না কলেজের সামনে। গরিচান্না কলেজের সামনে, গরিচান্না মুন্সিবাড়ি, এই দুই মাঝখানে আর কি, গরিচান্না মুন্সিবাড়ির মাঝখানে যে কাজ হচ্ছে সেই জায়গায়। এটা কেন হবে? এই দেশটা আমার, এই বাংলাদেশ আমার ভ্যাট ট্যাক্সের টাকায় এই সরকারি উন্নয়ন হয়। আপনারা আমার প্রত্যেকের ভ্যাট ট্যাক্সের টাকায় সরকারের এই উন্নয়ন হয়। সরকার তো আর নিজের পকেট থেকে টাকা ব্যয় করে না। হ্যাঁ, তারা ভাই, আমি আওয়ামী লীগের আমলেও, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও প্রতিবাদ করেছি। আপনারা যারা আমাকে চেনেন বা জানেন, আপনারা দেখেছেন যে আমি সবসময় প্রতিবাদ করছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার, এখন বিএনপির লোক সব জায়গায় কাজবাজ করায়, তারা একটা একক প্রভাব বিস্তার করে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা কাজ করান, আপনারা ব্যবসা করেন, ঠিকাদারি একটা ব্যবসা, আপনারা ব্যবসা করেন। আপনারা কেন অনিয়ম দুর্নীতি করবেন, লুটপাট করবেন? এই আপনার কাজের 100% কাজের এই কাজের আপনার ফল। আপনি নাকি কালকে আদিল ভাই, আপনি ঠিকাদার আদিল ভাই, আপনি কালকে বলেছেন যে আপনার 100% কাজ হয়। এই আপনার 100% কাজের নমুনা। বাহ, 100% কাজ করছেন, কালকে পাকা রাস্তার ঢালাই দিয়েছেন, আজকে উঠে গেছে। বাহ, খুব সুন্দর না? খুব সুন্দর। ক্ষমতায় আমার আগেই শুরু করে দিয়েছেন লুটপাট। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অনুরোধ করছি যে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এই যে এর চেয়ে কিন্তু এই যে রাস্তা করছে, এর চেয়ে কিন্তু বর্তমানে রাস্তার অবস্থা কিন্তু অনেকটা ভালো আছে। আমি মনে করছি যে যেটা হচ্ছে, এটা একটা সরকারের অর্থ লস করা, এছাড়া আর কিছুই না। আমি আপনাদেরকে দেখাই যে এই সড়কের কিন্তু অবস্থা কিন্তু একেবারে খারাপ না, মোটামুটি ভালোই আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তবে এর উপরে যে কাজ করতেছে, এটা একেবারে খারাপ একটা কাজ করতেছে, যেটা হচ্ছে সরকারের অর্থ লস করা, এছাড়া আর কিছু না। শুধুমাত্র সরকারের অর্থ লস করা হচ্ছে, আমি মনে করছি এই সড়কে। দর্শক, বৃষ্টি আছে, আমি আসলে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।